আমি যখন 2016 সালের ডিসেম্বর মাসে কোচিংয়ে ভর্তি হই, তখন আমি 6 মাস ক্লাস করছিলাম। তো আমি প্রথম পরীক্ষা দিই প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরীক্ষা দেওয়ার পরে রিটার্ন পরীক্ষাটা আমি টিকে গেছিলাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। তো পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল দিতে গেছিলাম, তো প্র্যাকটিক্যালে আমি কিছুই লিখতে পারিনি, আমি সাদা খাতা জমা দিছি। তারপরে চিন্তা করছিলাম যে চাকরি তো খুব সহজেই হয়ে যায়। তো 6 মাস ধরে আমি চেষ্টা করছি, করার পরে স্বাক্ষরলিপি ভালো লাগতো না। তো আমি কোচিং ছেড়ে দিয়ে আমি চলে গেছি। তো দীর্ঘ 1 বছর ওরকম টাইরেনারের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমি আর কোনো পরীক্ষায় টিকি না। পরবর্তীতে 1 বছর পরে আবার কোচিংয়ে রিটার্ন করলাম। তো দেখা যাচ্ছে প্রথম দিকে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর ভালো ভালো মিনিস্ট্রিতে অনেক জায়গায় একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে, একজন স্টোনোটাইপিস্ট নিবে, এই পদগুলো আমি আবেদন করতাম না। চিন্তা করতাম যে আমি একজন লোক নিবে, আমার কি হবে কিনা চাকরি। কিন্তু পরবর্তীতে যখন 1 বছর পরে আবার ফেরত আসলাম কোচিংয়ে, তখন হচ্ছে একজন পদ হলেও আমি ওইটায় আবেদন করতাম, যে চিন্তা করতাম এই আবেদনটা তো আমি আর পরে আর পাবো না। তো আমার এই বিসিএস অ্যাডমিন একাডেমিতে সারা বাংলাদেশ থেকে একজন ইমাম আর একজন 60 মুদ্রাক্ষরিক নিয়েছিল। তো আমার এখানে 60 মুদ্রাক্ষরিক পদে চাকরি হয়েছে। আর একটা জিনিস না বললেই নাই, যেহেতু প্রতিষ্ঠান এখানে অনেক প্রতিষ্ঠান আছে, আমি আগে একটা প্রতিষ্ঠানে পড়তাম, সেখানে হাফিজ স্যার ছিল এবং শাহিন স্যার ছিল। যাই হোক, অনেক স্যাররা ওইখান থেকে চলে গেছিলো বেশ কিছু কারণে। তো আমিও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি চলে যাব, আমি থাকবো না। তো হাফিজ স্যার একদিনকারে আসলো, তা উনি কম্পিউটার ল্যাবে বসা, তো এরকম পাঞ্জাবি পরা, পায়জামা পরা, তা বলতেছে যে এই হচ্ছে আমাদের অঙ্কের নতুন স্যার। তা আমি চিন্তা করি উনি আবার অঙ্ক কী করাবে, অঙ্কের ম্যাজিক স্যার ঠিক আছে, উনি আবার অঙ্ক কী করাবে। তা এখন চিন্তা করলাম, বসলাম একেবারে পিছনের বেঞ্চে, যে একেবারে বসলাম যে ভালো যদি না লাগে ওইখান থেকে উঠে চলে যাব 10 মিনিট পরে। তো এখন দেখলাম ওনার কাছে কোনো বই নাই, কোনো শিট নাই, উনি শতকরার অঙ্ক শুরু করলো, একেবারে একটানা প্রায় 8 থেকে 10টা অঙ্ক করলো। তো এখন আমি চিন্তা করি এই অঙ্ক তো আমি পারি না, এই অঙ্ক তো আমি পারি না। আর উনি তো মুখস্থ বানায় 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 একেবারে দিচ্ছে, এখন বলেও দিচ্ছে যে এই অঙ্কটা বেশিরভাগ পরীক্ষায় আসে, এই অঙ্কটা অমুক অধিদপ্তরে আসছে, এই অঙ্কটা অমুক মিনিস্ট্রিতে আসছে। তো আমি এই দেখে আমার ভালোই লাগলো। তো স্যার স্পেশাল ক্লাস করাতো রাত্রেবেলা 8:30টার সময়। তো আমি থাকতাম আজিমপুরে। তো আমি সেই দুপুরবেলা ওই রৌদ্রের ভিতরে আমি ওইখান থেকে সাইকেল চালিয়ে আসতাম কোচিংয়ে, এসে স্যারের ক্লাস করতাম রাত্রে 10টা, 10:30 পর্যন্ত। তারপরে স্যার কিন্তু ক্লাসের ভিতর কথা বলা পছন্দ করতো না। যখন কেউ কথা বলতো স্যার কিন্তু খেপে যেত। কিন্তু যদি কারো সমস্যা হতো, যে বলতো স্যার আমি বুঝি নাই, তাকে 10 মিনিট ধরে বুঝাবে। তো আমি ওরকম ক্লাসের পিছনে চুপচাপ বসে থাকতাম, আমার লজ্জা লাগতো, আমি জিজ্ঞেস করতাম না অঙ্ক না বুঝলে। তো আমি সবাই যখন ক্লাস শেষ হয়ে যেত তখন আমি স্যারে বলতাম স্যার আমি এটা বুঝি নাই। সবাই চলে যেত, সে 10 মিনিট ধরে 15 মিনিট ধরে তখন আমাকে আবার বুঝাইতো। তারপরে শাহিন স্যার ছিল, আমি কোনো সমস্যা হলে বাংলায়, স্যার কিন্তু বাংলা ক্লাস করা চমৎকার, তো কোনো সমস্যা হলে আমি স্যারের বাংলা ক্লাস করতাম। তো আপনাদের বেশি কিছু বলবো না, 2-1টা কথা বলতে চাই। যে এখানে অনেকেই আসি যে দেখা যাচ্ছে তার চাকরি না করলেও তার বাবা মার অর্থ সম্পদ দিয়ে সে জীবন কাটিয়ে দিতে পারে। আবার অনেকে আছে গরিব ঘরের, যে তারা একটা কিছু না করলেই না। তো আমার মনে আছে, আমার একটা কম্পিউটার ছিল প্রায় 70-80 হাজার টাকা দাম। আমার কম্পিউটারে একটা গ্রাফিক্স কার্ড লাগানো ছিল প্রায় 12 থেকে 13 হাজার টাকা দাম। ওইটা আমি সেকেন্ড হ্যান্ড 8 হাজার টাকায় বিক্রি করছিলাম। পরে একটা 7 হাজার টাকা দিয়ে সাইকেল কিনছিলাম। ওই সাইকেল কিনে আমি আজিমপুর থেকে আসতাম এখানে কোচিং করার জন্য। তো আমার মোটামুটি বাড়ির অবস্থা ভালো, কিন্তু আমি বাবার কাছ থেকে কোনো টাকা নিতাম না। অনেকে বলতো যে অমুকের ছেলেটা নষ্ট হয়ে গেছে, অনেকে অনেক কথা বলে। কিন্তু দেখা যাচ্ছে সেই সব আত্মীয় স্বজনরাই আমি চাকরি পাওয়ার পরে তারা আমাকে আবার ফোন দিয়ে খোঁজখবর নিছে যে আমি কেমন আছি, কোথায় আছি। কোনো ফোন দিই না, কোনো খোঁজখবর নিই না। এই তো আমার একটা মাউস ছিল, দামি একটা মাউস, প্রায় 2500 টাকা দাম। তো আমার জেলা প্রশাসকের কার্যালয়ে যখন একটা অফিস সহকারী সার্কুলার দিল, তখন ওইটা করতে 500 টাকা লাগবে। ওই 500 টাকাটা আমার কাছে ছিল না মাসের শেষে। দেখা যাচ্ছে আমি মামার কাছ থেকে হাত খরচ নিতাম, খালার কাছ থেকে হাত খরচ নিতাম, ওইটা নিয়ে চলতাম। তো দেখা যাচ্ছে আমার ওই মাউসটা আমি 1000 টাকা দিয়ে বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে 500 টাকা দিয়ে আমি একটা আবেদন করছি, আর 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনছি। তো এরকম দেখা যাচ্ছে আপনারা অনেকে অনেক সময় সমস্যায় থাকবেন, স্যাররা আছে, স্যারদের কাছে শেয়ার করবেন, নিজের যতটুকু আছে সর্বোচ্চ ওইটা দিয়ে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি কেউ শর্ট হ্যান্ডের ভয় পেয়ে, কেউ টাইপের ভয় পেয়ে, আমার টাইপ উঠছে না গতি, আপনি লেগে থাকেন 15 দিন পরে দেখবেন আপনার গতি উঠে গেছে। কেউ শর্ট হ্যান্ড পারতেছেন না, অনবরত লেগে থাকেন 2 মাস, দেখবেন আপনার 2 মাস পরে আপনার শর্ট হ্যান্ডে গতি চলে আসছে। এবং শর্ট হ্যান্ডে আবেদন করলে কিন্তু চাকরি দ্রুত পাওয়া যায় অফিস সহকারী চেয়ে।
কেন অফিস সহকারী দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলেও কম্পিউটার ক্লাস নেয়, তারা ওইখানে বসে টাইপ শেখে, রিটেনে একটু ভালো আছে, বিসিএসের জন্য ক্লাস করে, তারা অফিস সহকারীতে পরীক্ষা দেয়, দিয়ে অনেকে আছে টিকে টিকে পরীক্ষা দেয়, কিন্তু স্টেনোতে যারা আবেদন করে তারা শর্ট হ্যান্ড ছাড়া তারা কখনো চাকরি পায় না। তো দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে যারা লেগে থাকবে, যারা শর্ট হ্যান্ড করবে, টাইপ করবে, তাদের কিন্তু ও যে পাইছে 70 কিন্তু আপনি পাইছেন 50, ও যখন প্র্যাকটিক্যালে যাবে তখন ও প্র্যাকটিক্যালে বাদ হয়ে যাবে। আপনি 50 পাইছেন, আপনি 45 পাইছেন, আপনি আপনার জেলায় ফার্স্ট, আপনার চাকরি হবে। টাইপে ফার্স্ট চাকরি, আপনি টাইপে পাস করছেন, শর্ট হ্যান্ডে পাস করছেন, আপনার চাকরি হয়ে যাবে। এই যে আমি যেখানে চাকরি হয়েছে, আমার চেয়ে ওইখানে একটা মেয়ে ছিল, সে আমার চাইতে 3 মার্ক বেশি পাইছিল, কিন্তু সে শর্ট হ্যান্ডে পারেনি, সাদা খাতা জমা দিছে, প্র্যাকটিক্যালেই ফেল। আমি ভাইবা দিছি, আমি ভাইবা সবার চেয়ে 3 মার্ক আমার বেশি ছিল, আমার চাকরি হয়েছে। তো এই আর বেশি কিছু বলবো না, আপনারা লেগে থাকবেন, কেউ প্রতিষ্ঠান ছাড়বেন না। কারো যদি ব্যক্তিগত সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, 2 জন স্যার আছে, আপনারা তাদের সাথে শেয়ার করবেন, আশা করি তারা আপনাদেরকে বেটার একটা সমাধান দিবে ইনশাআল্লাহ। এটাই আর কি, আর কিছু বলবো না। আপনাদের অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।